আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুধু আপনাদের লয় কাকা বাবু, উনি আমারও ক্ষতি করতে চেয়েছিলেন। বাবা ভুবনেশ্বর, আজ রাত আর কালকের দিনটাই শুধু সময়। এই টগরের লগে তালে করে দুদিন পড়াই হলো নাই, আজ সারা রাত পড়তে হবে। পারুল, পারুল, তোমার কাছে জ্বরের ওষুধ আছে? জ্বরের ওষুধ দেখছি দাঁড়াও, কিন্তু কেন? মানে তুমি কি আবার ঠান্ডা ঠান্ডা লাগালে নাকি? আরে না না পারুল, আমার না, টগরের। আরে খুব জ্বর এসছে, মাথায় তো তুলতে পারছে না। টগরের জ্বর? টগর, এই টগর, এই টগর, কি হয়েছে বোন আমার? এতক্ষণে বোনকে দেখতে আসার সময় হয়েছে, এদিকে মেয়েটার যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই বোন, বোন কি হয়েছে মা? মা গো, আর পারছিলে গো মা। আমি আছি তো, কিচ্ছু হবে না বোন আমার। এটাই তো চাই পারুল, পড়াতে তোমার যেন মন না বসে। টেম্পারেচার কত এসেছে ওটা একবার চেক করে দেখো না। হ্যাঁ দাও। এই বোন, বোন হাত তো তুল না একটু, আমি দেখি কত জ্বর এসেছে। আস্তে আস্তে তুল। এমন বিকট গন্ধটা কিসের? ও মা গো, মরে গেলাম গো, আর পারছি না। ও মা, লক্ষ্মী বোন আমার কিচ্ছু হবে না, তুই হাতটা তুল, একটু তুল, আমি তো দেখবো কত জ্বর এসেছে। মা, ও মা, মা বলছে আপনি যে আমাকে রসুন দিয়ে কলমি শাক করতে বলেছিলেন, কিন্তু বাড়িতে তো রসুনই নেই। রসুন নেই মানে? সে কি, এক রাতের মধ্যে রসুন দেওয়া হয়ে গেল? রসুন লাই? রাতারাতি সব রসুন গায়েব হয়ে গেল। আর টগরের? পারু, তুমি কি ভাবছো? আমি বুঝে গেছি বৌদিদি, রসুনগুলো সব কোথায় গেছে। ও মা গো, কি মাথা ব্যথা। ও মা, এই বেহায়া দিদি, উঠ, আরে উঠ, তোর মাথা আমি আজ দেওয়ালে ঠুকে দেব। আরে কি করছিস? আমার শরীর তো খারাপ, তো জ্বর এসছে তো। শরীর খারাপ? তোর এই ভল্লুকের জ্বর আমার বোঝা হয়ে গেছে। ওটা তোর জ্বরের গায়ের গন্ধ না কিসের গন্ধ আমি ভালো করে বুঝতে পারছি। ওঠ, কি করছো নাকি? আরে কি করছি, ছাড় ওকে পারুল। শয়তানি কি করছিল আমি দেখাইছি তোমাদের একটু। চল। আরে টগর আবার কি করলো? পারুল তো রেগে গেল কেন? আয়, এই দেখেন, এই দেখেন রসুন, এইটা ও বগলের তলায় গুজে রেখেছিল। ও বাবা, এ তো দেখছি সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, সে যাই হয়ে থাক, তুমি ওকে ছাড়ো তো। এরকম ভাবে কেউ কাউকে মারে নাকি? আর এরকম মার দাঙ্গা করা আমাদের বাড়ির কালচার নয়। তাই লাগে? কই আপনাদের এই কথাটা তো সবসময় মাথায় থাকে লাই? কাকিমা দেখেন, এই টগরকে কিন্তু সিধা করবার আমি পুরো ব্যবস্থা করছিলাম, যাতে ও বেয়াদবি না করে, যাতে আপনার বেটা মোল্লার কেউ ডিস্টার্ব না করে, যাতে ওর ক্যারিয়ারটাকে লস্ট না করে দেয়। কিন্তু আপনার লিজা দিদি উনি কি করছেন? আমিও তো তোর নিজের বোন রে, তাই তুই জেনে শুনে কেন আমার ক্ষতি করতে গেলি দিদি? রাগের মাথায় কি সব বলছো? এসব কোনোদিন দেখেছো আমাদের ফ্যামিলিতে? শুধু আপনাদের লয় কাকা বাবু, উনি আমারও ক্ষতি করতে চেয়েছিলেন। ভেবেছিলেন এইসব কাজে আমাকে ব্যস্ত রাখবেন যাতে আমি এক্সামের প্রিপারেশনটা লাল পারি। তুমি আমাদের বনে বনে লড়াই লাগাতে চাও, তাই না? সেটা তো আপনি নিজেই করছেন, আমাদের দুই বোনের মধ্যে বীজ ঢেলে। আপনি নিজের সাথে ইন্ধন দিচ্ছেন ভালো কথা, কিন্তু পরে যখন একে সামলাইতে পারবেন লাই, তখন তো দোষটা ঘুরে আমারই হবে, তাই না? সবাই বলবে যে আমি আমার বোনকে এই ঘরকে ঢুকাইছি আর আমি মাথায় তুলেছি, তাই না? তাই আগে থাকতে সবটা ক্লিয়ার করে দিলাম। কাকিমা এবার আপনিই বলেন, আপনারাই বিচার করেন। দিদি তুই এটা কেন করলি বল?